আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত হক কথা অনুষ্ঠানে। হক কথা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব মাহে রমজানে ধৈর্য শিক্ষা। কিভাবে এই মাসে আমরা ধৈর্য শিখব, কিভাবে আমরা সহনশীলতা শিখব, কিভাবে আমরা সহ্য ক্ষমতা নিজের ভিতরে ধারণ করব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি এই রমজান দিয়েছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী বিভিন্ন জাতি গোষ্ঠীকেও দিয়েছিলাম, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান আত্মসংযমের মাস, এই রমজান তাকওয়া অর্জনের মাস, এই রমজান সিয়াম সাধনার মাস, এই রমজান ধৈর্যের মাস। কিভাবে ধৈর্যের মাস? অন্যান্য মাসে দিনের বেলা যে সমস্ত কাজ করা আমাদের জন্য বৈধ, যে সমস্ত কাজগুলো আমরা দৈনন্দিন করে থাকি, কিন্তু রমজান মাসে সেই কাজগুলো আমরা দৈনন্দিন করতে পারি না। আমাদের ইসলাম, আমাদের শরিয়া সেটাকে অ্যালাউ করে না। যেমন আমরা দৈনন্দিন পানাহার করি, খাবার দাবার খাই, কিন্তু রমজানে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস আমাদের জন্য নিষিদ্ধ। এরপরে এই রমজান আমাদেরকে কিভাবে ধৈর্য ধারণ করতে শেখায়। আমরা যখন ইফতারিতে সারাদিন ক্ষুধা, পিপাসা, বুক ভরা পিপাসা, পেট ভরা ক্ষুধা, এই ক্ষুধা পিপাসা নিয়ে যখন বাহারি ইফতার নিয়ে, বিভিন্ন খাবার দাবার নিয়ে, বিভিন্ন শরবত নিয়ে আমরা বসি, তখন মন চায় দুনিয়াটা খেয়ে ফেলি। মন চায় আমার সামনে যত খাবার দাবার আছে, আমার সামনে যত পানাহার আছে, আমি পান করি, আমি খাই, এটা আমাদের দিল চায়। কিন্তু আমাদের পরক্ষণে মনে পড়ে যায় আমরা তো রোজাদার। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দেননি খাবারের অথবা পান করার। আমরা বারবার ঘড়ি দেখি, আমরা বারবার আকাশের দিকে তাকাই, সূর্য ডুবেছে কিনা, ইফতারের সময় হয়েছে কিনা। এই যে ধৈর্য, যে খাওয়ার সুযোগ আছে কিন্তু আমি খাই না, পান করার সুযোগ আছে কিন্তু আমি পান করি না, আমি ধৈর্য ধারণ করি কেন? কারণ ইসলাম আমাকে এখনও অনুমতি দেয়নি, শরীয়ত আমাকে এখনও অনুমতি দেয়নি। আমি যদি আরেকটা উদাহরণ দেই তাহলে আপনারা আরও ভালো বুঝবেন যে এই রমজানে অথবা রমজানের বাহিরে যেই মাসগুলোতে আছে, সেই মাসগুলোতে অনেক ভাই আছে দৈনন্দিন 10টা 15টা 20টা সিগারেট তারা খায়, অথবা অনেকে পান খায় 10টা 15টা 20টা পান সিগারেটের মতো একটা নেশা বা আগ্রহ তাদের ভিতরে আছে। কিন্তু দেখেন এই রমজান মাস যখন শুরু হয়, কি সুন্দর তারা এই যে সেহরি খাওয়ার পর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত কেউ সিগারেট হাতে নেয় না, কেউ পান মুখে দেয় না। এটাই হলো সবর, এটাই হলো ধৈর্য। আর যারা এভাবে ধৈর্য ধারণ করবে, ধৈর্যের শিক্ষাটা গ্রহণ করবে, আল্লাহ তাআলা এই ধৈর্যশীলদের জন্য কি পুরস্কার রেখেছেন এটা আল্লাহ নিজেই বলেন। হাদিসে কুদসিতে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি, যে এই রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় এবং আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই প্রতিদান, সেই পুরস্কার কি হবে এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ যত বড়, তার পুরস্কারটাও তত বড়। তো এইভাবেই আমরা ধৈর্যের শিক্ষাটা গ্রহণ করি যে রমজান মাসে আরেকটা বড় আমল, সেটা হলো তারাবির নামাজ। মসজিদে এশারের সময় খতমে তারাবি শুরু হয়ে যায়। 1.5 থেকে 2 ঘন্টা, কোনো মসজিদে 2.5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তারাবির সালাত আদায় করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কোরআন তেলাওয়াত শুনি, আমাদের পা ব্যথা হয়ে যায়।
তবু আমরা ক্ষান্ত হই না, আমরা তারাবি শেষ করে তারপরেই বাসায় যাই। এটা হলো একটা ধৈর্য। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। শেষ সাথে আমরা উঠতেছি, ঘুম ভেঙে আমরা আল্লাহর দরবারে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাচ্ছি, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করছি, আমরা সেহরি করছি, সারাদিন না খেয়ে সারাদিন আমরা পিপাসাগ্রস্ত থাকতেছি। এরপরে ইফতারের সময় ইফতার নিয়ে বসে তারপরও আমরা খাই না, তারপরও আমরা পান করি না, আমরা আল্লাহর দিকে তাকিয়ে থাকি, আল্লাহর জন্য আমরা রোজা রাখি। এই যে এই ধৈর্যের সবক, এই ধৈর্যের শিক্ষা রোজা আমাদেরকে খুব করে দেয়। এই শিক্ষাটা যদি আমরা বাকি মাসগুলোতে এটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই রমজান যেমনিভাবে আমার ইবাদতময় হয়, রমজান যেমনিভাবে আমার ইবাদতের মধ্যে কাটে, তেমনিভাবে বাকি মাসগুলোও কিন্তু আমার ইবাদতের মধ্যে কাটানো সম্ভব। আর এভাবেই কিন্তু একটা জিনিস আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই যে রমজানে যারা সিগারেট ছেড়ে দিল, রমজানে যারা পান ছেড়ে দিল, জর্দা ছেড়ে দিল, বিভিন্ন জিনিস ছেড়ে পুরা মাস এই জিনিসগুলো থেকে তারা দূরে রইল, ধৈর্য ধারণ করলো, এই শিক্ষাটাই তো বাকি মাসগুলোতে সে যদি ধারণ করে সেটাই তো তাকওয়া। যে আরে রমজানে যেমনিভাবে বিড়ি সিগারেট পান জর্দা নেশা থেকে দূরে থাকা যায়, তাহলে তো সত্যি বাকি মাসগুলোতে কেন দূরে থাকা যাবে না? বাকি মাসগুলোতেও যদি সে চেষ্টা করে, তাহলে বাকি মাসগুলোতেও তো সে দূরে থাকতে পারে। আর এটাই রমজান আমাদেরকে এমনিভাবে সবর শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয়, আমাদেরকে সংযমী হতে বলে, আমাদেরকে আল্লাহ ভীতি ভিতরে ঢুকাই দেয়, যেন এই শিক্ষাটা আমরা বাকি মাসগুলোতেও ধারণ করতে পারি, ধরে রাখতে পারি। প্রিয় দর্শক ও শ্রোতা, ইনশাআল্লাহ এই রমজানে আমরা সেই সবরের শিক্ষাটা আমরা গ্রহণ করব। মোবাইলে অন্যান্য মাসে অনেক কিছু দেখি, অনেকে দেখে, কিন্তু এই রমজানে সে যখন দেখতে যাবে তখনই তার মনে পড়বে, না আমি তো রোজাদার, আমাকে তো ধৈর্য ধারণ করতে হবে। সে সত্যিই ধৈর্য ধারণ করে এবং সেই গর্হিত কাজগুলো থেকে সে দূরে থাকে। এবার আসুন, যদি আমরা এই ধৈর্যের শিক্ষাটা গ্রহণ করি, ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। কেন? কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন। কিভাবে? অর্থাৎ আল্লাহর সাহায্য, আল্লাহর সহযোগিতা, আল্লাহর রহমত, আল্লাহর বরকত সব কিছু ধৈর্যশীলের জন্য। এই জন্য আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কাজে আমরা ধৈর্যের পরিচয় দিয়ে থাকব। ধৈর্য হলো মানুষের অনেক বড় সফলতার চাবিকাঠি। কেউ যদি আপনাকে বলে সফলতার মানদণ্ড কি, সফলতার চাবিকাঠি কি, আপনি বলবেন সফলতার চাবিকাঠি হলো ধৈর্য। যার জীবনে ধৈর্য আছে তার জীবনে সফলতা আছে, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে সফলতা নাই। যে কোনো কাজে ধৈর্য ধারণ যারাই করেছে, সাবরের সাথে যারা অগ্রসর হয়েছে, তারাই সফলকাম হয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন। আল্লাহ তাআলা বেশ কিছু বিষয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন। মিনাল খাউফ, আল্লাহ তাআলা ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন। ওয়াল জু', ক্ষুধার দ্বারা, পিপাসার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নেবেন, ধৈর্যের পরীক্ষা। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো আল্লাহ তাআলা তোমাদের জানের ক্ষতির মাধ্যমে, কখনো তোমার মালের ক্ষতির মাধ্যমে, কখনো তোমার ক্ষেত ফসলের ক্ষতির মাধ্যমে ধৈর্যের পরীক্ষা নেবে। ওয়াবাশশিরিস সাবিরিন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন এই বিষয়গুলোতে যারা ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্যেই তো সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের উপর কোনো মুসিবত আসার পরে
তারা ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর কাছেই চলে যাব। এটা বলে মানুষ তার ছোট বড় মাঝারি যে কোনো বিপদে, যে কোনো মহামারীতে, যে কোনো সমস্যায় সে ধৈর্য ধারণ করে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর এই যে যারা এই সবর এখতিয়ার করে, যারা এই ধৈর্য ধারণ করে, তাদের জন্যেই রয়েছে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ক্ষমা, এবং তারাই হলো সঠিক পথে আছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হলো সঠিক পথের যাত্রী, তারাই হলো সঠিক পথের পথিক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ধৈর্যশীলদের গুণাগুণ সম্পর্কে বললেন যে যারা ধৈর্য ধারণ করবে ক্ষুধায়, যারা ধৈর্য ধারণ করবে বিপদে, যারা ধৈর্য ধারণ করবে বিভিন্ন কিছু হারিয়ে ফেলে, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য জান্নাত। সুতরাং আমাদের এই যাপিত জীবনে, আমাদের এই মানবিক জীবনে বিভিন্ন সময়ে আমাদের উপরে অনেক ঝড় আসে, অনেক ঘাত প্রতিঘাত আসে, অনেক সময় আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, অনেক বড় বড় বিপদের সম্মুখীন হই। কিন্তু সেই সময়টাতে যদি আমরা ধৈর্যের পরিচয় দেই, আল্লাহর উপর ভরসা রাখি যে আল্লাহ তাআলা সব কিছুর সমাধানকারী, আল্লাহ তাআলা সব মুশকিলের আসানকারী, সেই ধৈর্যের কথা যদি আমরা বলি আর আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমরা সফলকাম হব। আর এই মাহে রমজান, পবিত্র মাহে রমজান আমাদেরকে সেই ধৈর্যের শিক্ষাটা দান করে, এবং এই ধৈর্যটা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা ধারণ করি। আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের সিয়াম সাধনা, আমাদের তারাবির সালাত, আমাদের শেষের রাত্রের যে ইবাদত, তাহাজ্জুদ, এবং সারাদিন কোরআন তেলাওয়াত, এই যে এই আমলগুলো প্রত্যেকটার পিছনেই আমাদের ধৈর্যের দরকার। এবং আমরা যারা পাপ থেকে বেঁচে থাকতে চাই, সেখানেও আমার ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কোনো মানুষ পাপ থেকে বেঁচে থাকতে পারে না। সুতরাং এই ধৈর্যের শিক্ষা, ধৈর্যের সবক, এবং ধৈর্যের যে আখলাক, যেটা আমাদের নবীজির আখলাক, যেটা আমাদের সাহাবায়ে কেরামের আখলাক, যেটা আমাদের তাবেঈনদের আখলাক, এই আখলাক দ্বারা আমাদেরকেও রঙিন হতে হবে। সেই ধৈর্যের মতো এত বড় একটি বিষয় আমাদের চরিত্রের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের চরিত্র মাধুর্যপূর্ণ হবে, আমাদের চরিত্র সুন্দর হবে। আমরা পদে পদে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পুরস্কৃত হব। কারণ বাংলায় একটা কথা আছে, সবুরে মেওয়া ফলে। আর আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে আমি আল্লাহ সাবিরিন যারা, ধৈর্য ধারণকারী যারা, তাদের সাথে আছি। কিভাবে? যে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর মাগফিরাত সব কিছু ধৈর্যশীলের সাথে আছে। সুতরাং আমরা এই যে রমজানে বাস্তবভাবে সেটার অনুশীলন হয়ে যায়। ধৈর্যের বাস্তব অনুশীলন হলো এই মাহে রমজান। এই মাহে রমজান অনেকভাবে আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায়। যেমন এই মাহে রমজানে আমরা গীবত, চুরি, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, এই সবগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আর এটাই হলো ধৈর্য। ধৈর্যের মাধ্যমে এটা সম্ভব হয়। আল্লাহ তাআলা সেই ধৈর্য আমাদের সবাইকে দান করুন। এই রমজান মাসে বাস্তবিকভাবে ধৈর্যের অনুশীলনে আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।